আয়ারল্যান্ড সফরে ব্যাটারদের দারুণ পারফরমেন্সের পর ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলের উপরই আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একই সাথে জাতীয় দলের দায়িত্বেই বহাল থাকছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আপাতত কোচিং প্যানেলে কোনো পরিবর্তনের কথা ভাবছে না ক্রিকেট বোর্ড। বর্তমান টিম ম্যানেজমেন্ট নিয়েই সামনে এগোতে চায় বিসিবি। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর সাথে একান্ত ফোন আলাপে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ আশরাফুল। তখন বলা হয়েছিল কেবল এই সিরিজটার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আয়ারল্যান্ড সফরে ব্যাটসম্যানদের পারফরমেন্স নজর কেড়েছে সবার। বিশেষ করে টেস্ট সিরিজে ব্যাটারদের ধারাবাহিকতা, টেকনিক, শট সিলেকশন, ম্যাচ অ্যাওয়ারনেস সবকিছুতে আশরাফুলের প্রভাব ছিল একেবারে স্পষ্ট। টি-20 বিশ্বকাপ পর্যন্ত আশরাফুল থাকবেন কিনা এমন প্রশ্নে নাজমুল আবেদিন ফাহিম অবশ্য ইঙ্গিত দিয়েছেন আরো বড় পরিকল্পনার দিকে। তিনি বলেন, এটাই এখন আমাদের টিম ম্যানেজমেন্ট। বোঝাই যাচ্ছে আশরাফুলকেও দীর্ঘমেয়াদে ভরসা করতে চাইছে বিসিবি। আয়ারল্যান্ড সফরে খেলোয়াড়দের ব্যক্তিগত সেশন, ব্যাটিংয়ের ছোটখাটো ভুলগুলো সহজভাবে বোঝানো, ম্যাচের আগে মানসিক প্রস্তুতিতে সহায়তা, সবই যেন নজর পড়েছে ক্রিকেট বোর্ডের। তরুণ ব্যাটারদের সাথে তার যোগাযোগটা ছিল সাবলীল। তারা মাঠে খেলতে নেমেছে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে। তাদের শট খেলার ধরনেও ছিল ইতিবাচক পরিবর্তন। এতদিন ধরে ব্যাটিং কোচ নিয়ে যে সমস্যার কথা শোনা যেত, আশরাফুলের হাত ধরে সেটাই যেন নতুন আলোর দেখা মিলেছে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আয়ারল্যান্ড সিরিজের আগে হঠাৎ করেই সবাইকে চমকে দিয়েছিলেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তখন তিনি জানিয়েছিলেন জাতীয় দলের এই দায়িত্বটা তিনি আর উপভোগ করতে পারছেন না। সে কারণেই বিসিবিতে পদত্যাগপত্র পাঠিয়েছেন এই অভিজ্ঞ কোচ। ক্রিকেট পাড়ায় তৈরি হয় তখন নানা জল্পনা কল্পনা। তাহলে কি সালাউদ্দিন আর থাকছেন না বাংলাদেশ দলের সঙ্গে? এমন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে ভক্ত সমর্থকদের মনে। তবে এবার সেই প্রশ্নের উত্তর মিলেছে খোদ বোর্ডের পক্ষ থেকেই। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম স্পষ্ট করেই জানিয়েছেন, সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিলেও বিসিবির পক্ষ থেকে সেটা গ্রহণ করা হয়নি। প্রথম আলোকে ফাহিম জানান, এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। পদত্যাগপত্র গৃহীত হয়নি, সে জাতীয় দলের সঙ্গেই থাকছে। অর্থাৎ বাংলাদেশ দলের সঙ্গে আগের মতোই কাজ করে যাবেন সালাউদ্দিন। 2027 সাল পর্যন্ত বিসিবির সঙ্গে তার চুক্তি থাকায় বোর্ডও তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। বছরের শেষ ভাগে এসে জাতীয় দল এখন এক প্রকার বিশ্রামে রয়েছে। তবে সামনে বিপিএল, আর এরপর ফেব্রুয়ারিতে বড় লক্ষ্য টি-20 বিশ্বকাপ। এমন সময়ে কোচিং প্যানেলে অস্থিরতা বোর্ড একদমই চায় না। তাই সালাউদ্দিন এবং আশরাফুলকে নিয়েই এগোবে তারা। দলের জন্য একেবারে পরিকল্পনা স্পষ্ট। অনেকদিন পর স্থিতিশীল একটি কোচিং সেটআপ গড়ে উঠেছে, আর সেই সেটআপের দুই গুরুত্বপূর্ণ অংশ এখন সালাউদ্দিন ও আশরাফুল, যাদের হাত ধরেই বড় মঞ্চে সাফল্য আনতে চায় ক্রিকেট বোর্ড। নাজমুস সাকিব, অন ফিল্ড।